Welcome to in a new session of Vidya Bhavan Institute for Competitive Exam. Today in this session we are going to see the current affairs of 24th February of 2025. আজকে আমরা এই সেশনে 24শে ফেব্রুয়ারি 2025 এর বিভিন্ন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখে নেব। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের সামনে যে সমস্ত এক্সাম গুলো রয়েছে যেমন ডব্লিউবিপি, কেপিএসআই, রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ডব্লিউবিসিএস প্রত্যেকটা এক্সামে ইম্পর্টেন্ট, রাইট? ওকে, তো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখে নিই সময় নষ্ট না করে। তোমরা যারা আজকে প্রথম এই চ্যানেলে ভিডিও দেখছো, ইতিমধ্যে তোমরা অনেকেই বিদ্যা ভবন ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন ভিডিওস এর মধ্যে দিয়ে এই চ্যানেলের সাথে পরিচিত হয়েছো। যারা প্রথম আজকে এই চ্যানেলে ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে আমি ফার্স্ট তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে তোমরা নিয়মিতভাবে হিন্দু নিউজ পেপার ডিসকাশন, যারা তোমরা সিভিল সার্ভিস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, ডব্লিউবিসিএস বা ইউপিএসসি, এবং তাদের জন্য হিন্দু নিউজ পেপার ডিসকাশন থাকছে। তাছাড়া যে কোনো কম্পিটিটিভ এক্সামের রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্স এর সেশনও তোমরা এখানে পাবে। তার পাশাপাশি এনসিইআরটি সিরিজ ও বিভিন্ন সাবজেক্টের টপিক ওয়াইজ ডিসকাশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন যে প্র্যাকটিস সেট, সেই প্র্যাকটিস সেট আনসার এক্সপ্লেনেশনের সাথে সাথে আনসার এক্সপ্লেনেশনের মধ্যে দিয়ে ভিডিও সেশন তোমরা এখানে পাবে। এগুলো পাওয়ার জন্য তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যারা তোমরা প্রথম আজকে এই চ্যানেলের ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে আমি আমার পরিচয় শেয়ার করছি। আমি শুভেন্দু ঘোষ, বিগত 3 বছর ধরে ইউপিএসসি সিএসসি প্রিপারেশনে রয়েছি। বর্তমানে প্রিপারেশনের পাশাপাশি এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড কন্টেন্ট ভিডিও প্রোভাইড করে থাকি বা আপলোড করে থাকি। আমার এই ভিডিওগুলি আপলোড করার পিছনে উদ্দেশ্য বা আশা হচ্ছে আমার ভিডিওগুলি কম্পিটিটিভ এক্সাম ফিল্ডে থাকা বিভিন্ন অ্যাসপিরেন্টস বা ক্যান্ডিডেটসদের কাছে তাদের প্রিপারেশনে আমার ভিডিওগুলি সহায়ককারী হয়ে উঠুক। ওকে, তো আমার ফার্স্ট আশা তোমাদের কাছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেকেন্ড হচ্ছে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ফার্স্ট কোশ্চেন, হুইচ কান্ট্রি has recently been elected for the post of Vice President of the International Maritime Navigation Assistance Organization? কি কোন অর্গানাইজেশন? ইন্টারন্যাশনাল ম্যারিটাইম নেভিগেশন অর্গানাইজেশন। কোন কান্ট্রি ইন্টারন্যাশনাল মেরিটাইম নেভিগেশন অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হয়েছে? অপশনে আছে সিঙ্গাপুর, মালদ্বীপ, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া রিসেন্টলি ভাইস প্রেসিডেন্ট হয়েছে ইন্টারন্যাশনাল মেরিটাইম নেভিগেশন অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজেশনের। এক্সপ্লেনেশন আমরা দেখব কিছু বেসিক ফ্যাক্ট, যেমন এই অর্গানাইজেশন এটা 1957 এস্টাবলিশড হয়েছিল। 1957 এ যখন এস্টাবলিশড হয়েছিল তখন এটা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা এনজিও হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে 2024 সালে রিসেন্টলি এটা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন থেকে ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশনে আপগ্রেশন বা চেঞ্জ হয়েছে। তার যে স্টেটাসে চেঞ্জ হয়েছে। এটার রোল হচ্ছে মেইনলি সেফ, ইকোনমিক অ্যান্ড এফিশিয়েন্ট মুভমেন্ট অফ ভেসেলস। যে সমস্ত ভেসেলস গুলো সমুদ্রপথে যাত্রা করে, যেমন বিভিন্ন যে ট্রেড পারপাসে যে সমস্ত ভেসেলস গুলো যায় সেগুলোর সেফটি, ইকোনমিক যে সাপোর্ট এবং তার পাশাপাশি সেগুলো যাতে ওভারঅল এফিশিয়েন্টলি তাদের মুভমেন্টে যেন কোনো অসুবিধা না হয় সেটাকেই দেখাশোনা করা হচ্ছে এর মেন কাজ। নেক্সট কোশ্চেন হচ্ছে, রিসেন্টলি দিল্লি পুলিশ সেলিব্রেট ইটস ফাউন্ডেশন ডে। কততম ফাউন্ডেশন ডে সেলিব্রেট করেছে? 76th অর্থাৎ 76তম, 77তম, 78তম, 79তম। এখানে সঠিক উত্তর 78তম।
78তম ফাউন্ডেশন ডে পালন করলো দিল্লি পুলিশ। এক্সপ্লেনেশন দেখবো। এক্সপ্লেনেশনে আছে দিল্লি পুলিশ স্ট্যাবলিশড হয়েছিল, অরিজিনালি দিল্লি পুলিশ এস্টাবলিশড হয়েছিল 1861 এ ব্রিটিশ পিরিয়ডে। পরবর্তীতে ভারতের স্বাধীনতার পরে 16ই ফেব্রুয়ারি 1948 সালে দিল্লি পুলিশ প্রতিষ্ঠিত হয়েছে। দিল্লি পুলিশের নোডাল এজেন্সি হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকারের হোম মিনিস্ট্রির আন্ডারে দিল্লি পুলিশ কাজ করে থাকে। দিল্লি পুলিশের কন্ট্রোলার কিন্তু দিল্লি গভর্নমেন্ট না, দিল্লি গভর্নমেন্টের আন্ডারে দিল্লি পুলিশ কিন্তু কাজ করে না। দিল্লি পুলিশ কাজ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হোম মিনিস্ট্রির আন্ডারে। এবং বর্তমানে যে দিল্লি পুলিশের কমিশনার সে হচ্ছে সঞ্জয় অরোরা। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো আমরা। রিসেন্টলি খাজুরাও 139th artists have celebrated a world record of classical dance marathon by dancing for how many hours continuously? 10 hours, 12 hours, 24 hours, 48 hours? এখানে সঠিক উত্তর হবে হচ্ছে 24 hours। খাজুরাওয়ে যে ডান্স ফেস্টিভ্যালস যেটা অনুষ্ঠিত হচ্ছে সেটা 2025-এ এটার 51তম বর্ষ অনুষ্ঠিত হচ্ছে, বা 51th এডিশন সেলিব্রেট করা হচ্ছে। এটা শুরু হয়েছে 20শে ফেব্রুয়ারি এবং চলবে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এটাকে অ্যারেঞ্জ করেছে মধ্যপ্রদেশের কলা পরিষদ। এটা অনুষ্ঠিত হচ্ছে খাজুরাওতে, যে খাজুরাও টেম্পল আছে মধ্যপ্রদেশের ছত্রাপুর ডিস্ট্রিক্টে যে খাজুরাও টেম্পল আছে, সেই খাজুরাও টেম্পলে এই ডান্স ফেস্টিভ্যালসটা সেলিব্রেট হচ্ছে। খাজুরাও টেম্পল, মধ্যপ্রদেশের খাজুরাও টেম্পল, যেটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে রিকগনাইজড হয়েছে 1986 সালে। নেক্সট কোশ্চেন হচ্ছে রিসেন্টলি হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড দ্য বিল ব্যানিং ম্যাজিক্যাল ট্রিটমেন্ট ইন দ্য স্টেট? অর্থাৎ ম্যাজিক্যাল ট্রিটমেন্ট, যে ব্ল্যাক ম্যাজিক ধরনের যে সমস্ত বিষয়গুলো সেগুলোকে ব্যান করেছে হরিয়ানা সরকার, উত্তরাখণ্ড সরকার, ত্রিপুরা সরকার আর আসাম সরকার। যারা তোমরা উত্তর জানো তারা তোমরা রিভাইজ করে নাও একবার, যে কারণের জন্য আমি তোমাদেরকে কিছুটা সময় দিচ্ছি। যারা জানো না তারা জাস্ট একটু ওয়েট করে যাও, এক্সপ্লেনেশনের সাথে তোমরা আনসারটা পেয়ে যাবে। তো এখানে আনসার হবে হচ্ছে আসাম গভর্নমেন্ট। এক্সপ্লেনেশন হচ্ছে আসাম গভর্নমেন্ট হ্যাজ পাসড আ বিল ব্যানিং দ্য ম্যাজিক্যাল রেমেডিজ টু কার্ভ সুপারস্টিশনস অ্যান্ড ফ্রড। তো মেনলি সুপারস্টিশন বা অন্ধবিশ্বাস এবং ফ্রডকে কার্ভ করার জন্য বা এগুলোকে কাটার জন্য, সোসাইটি থেকে এগুলোকে বয়কট করার জন্য মেন এই বিলটাকে আনা হয়েছে। আসামের ক্যাপিটাল হচ্ছে দিসপুর। আসামের লার্জ সিটি হচ্ছে গুয়াহাটি। আসামের র্যাঙ্ক হচ্ছে পপুলেশনের দিক থেকে ভারতের মধ্যে 15th, জিডিপি প্রোভাইডের দিক থেকে 18th এবং এরিয়ার দিক থেকে 16th। আসামের নিকনেম হচ্ছে ল্যান্ড অফ রিভার অ্যান্ড ব্লু হিলস। আসামের ম্যাপ যদি আমরা দেখি, আসামের ম্যাপকে আসামের ম্যাপ, আসামের উত্তরে আছে অরুণাচল প্রদেশ, আসামের পূর্বে আছে নাগাল্যান্ড, আসামের দক্ষিণ পূর্বে আছে হচ্ছে মণিপুর, আসামের দক্ষিণ পশ্চিমে আছে হচ্ছে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল বর্ডার আছে আসামের সাথে বাংলাদেশের, এবং এর পশ্চিম দিকে ভারতের যে স্টেট আছে মেঘালয় আছে এবং ওয়েস্ট বেঙ্গল আছে। আসামের সাথে আমাদের যে ভুটান পার্শ্ববর্তী দেশ ভুটানেরও যে বাউন্ডারি লাইন সেটা কিন্তু আসাম স্টেটের সাথে আছে। ঠিক আছে, তাহলে আর আসাম স্টেটের সাথে কটা ইন্টারন্যাশনাল কান্ট্রির বাউন্ডারি লাইন আছে? ভুটান আর হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, এবং আসামের সাথে ভারতের কটা স্টেটের বাউন্ডারি লাইন আছে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর 3টে, মেঘালয় 4টে, ওয়েস্ট বেঙ্গল 5টা। ঠিক আছে, রিসেন্টলি এক্সামে কিন্তু এ ধরনের ম্যাপ বেসড কোশ্চেন কিন্তু খুব আসছে। তোমরা কিন্তু ম্যাপ বেসড কোশ্চেন কিন্তু খুব ভালো করে প্রিপেয়ার করবে। When was the 22nd Foundation Day of the National Commission for Scheduled Tribe NCST celebrated? ন্যাশনাল কমিশন ফর শিডিউল্ড ট্রাইবের যে প্রতিষ্ঠাতা দিবস, এটার 22তম প্রতিষ্ঠাতা দিবস সেলিব্রেট করা হয়েছে। এটা কবে এটার 22তম প্রতিষ্ঠাতা দিবস সেলিব্রেট করা হয়েছে?
এটা সঠিক উত্তর হবে হচ্ছে 19 ফেব্রুয়ারি 2025। ঠিক আছে, এক্সপ্লেনেশন আমরা দেখব। এনসিএসটি বা ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2004 সালে, 19 ফেব্রুয়ারি 2004 সালে। এটা ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, এটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল বডি, যেটা 2003 সালে 86তম সংবিধান সংশোধনের দ্বারা ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে বা সংবিধানে এর জায়গা দেওয়া হয়েছে। ঠিক আছে, যখন ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব যখন প্রতিষ্ঠিত হয়, তখন এর চেয়ারপারসন ছিলেন মিস্টার কানওয়ার সিং তেকাম, এবং বর্তমানে এর যে চেয়ারপারসন সে হচ্ছে আন্তর সিং আরিয়া। ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে, এবং এর যে নোডাল এজেন্সি অর্থাৎ যে মিনিস্ট্রির আন্ডারে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব কাজ করে থাকে, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, রিসেন্টলি হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ প্রেসিডেন্ট রুল বিন ইম্পোজড? ভারতের কোন রাজ্যে প্রেসিডেন্ট রুলকে ইম্পোজ করা হয়েছে? মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম। এখানে কারেক্ট আনসার বা সঠিক উত্তর হবে হচ্ছে মণিপুর। মণিপুরে রিসেন্টলি প্রেসিডেন্ট রুল ইম্পোজ করা হয়েছে। ঠিক আছে, 356 নম্বর ধারা মণিপুরে জারি করা হয়েছে। মণিপুরে 356 নম্বর ধারা জারি করা হয়েছে 13 ফেব্রুয়ারি 2025-এ। মণিপুরের নতুন গভর্নর মিস্টার অজয় কুমার ভাল্লা, যে 3 ফেব্রুয়ারি 2025-এ মণিপুরের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। তার গভর্নর হিসেবে নিযুক্ত হওয়ার পরেই তার রিকমেন্ডেশনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মণিপুরে প্রেসিডেন্ট রুল ইম্পোজ করেছে। মণিপুরে 2023-এর 23 মে থেকে একটা কমিউনাল ভায়োলেন্স চলে আসছে বা কমিউনাল ডিস্টারবেন্স চলে আসছে, যার প্রধান কারণ হচ্ছে মণিপুরে থাকা কুকিজ কমিউনিটি, নাগা কমিউনিটি এবং মাইটি কমিউনিটি। মণিপুর একটা রিচ কালচারাল অ্যান্ড এথনিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি প্লেস। সেখানে আমরা অনেক ধরনের এথনিসিটি পাই এবং অনেক ধরনের কালচারাল কমিউনিটিস পাই, যার মধ্যে প্রধান হচ্ছে কুকিজ কমিউনিটি, নাগা কমিউনিটি এবং মেইটি কমিউনিটি। মেইটি কমিউনিটি হচ্ছে সেখানে থাকা মেজরিটি পিপল। মেজরিটি অর্থাৎ এদের যে পপুলেশন পার্সেন্টেজ, সেটা হচ্ছে মণিপুরের টোটাল পপুলেশনের 60% হচ্ছে মেইটিস কমিউনিটিস। মেইটিস কমিউনিটিস মেনলি এরা হিন্দুইজমকে ফলো করে থাকে, এর পাশাপাশি নাগা এবং কুকিজ কমিউনিটিস এরা খ্রিস্টানিটিকে ফলো করে থাকে। সুতরাং এদের মধ্যে একটা কালচারাল এবং সোশ্যাল নর্মের একটা ডিফারেন্স, সোশ্যাল প্র্যাকটিসের একটা ডিফারেন্স আছে এদের মধ্যে। এই যে টেনশন, এটা স্বাধীনতার পূর্ব সময় থেকেই চলে আসছে, এবং বর্তমানে 2023-এ মেইটিস কমিউনিটি তাদের মেইটিস কমিউনিটির কিছু পিপলরা তাদের কমিউনিটিকে শিডিউল ট্রাইবের আন্ডারে অন্তর্ভুক্ত করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে অ্যাপিল করে। কুকিজ কমিউনিটি এবং নাগা কমিউনিটি এর বাধা দিয়ে এগেনস্টে বাধা দিয়ে তারা বিভিন্ন প্রদর্শন করে। তারা দেখে বা তারা একটা ভয় পায় যে যদি মেইটিস কমিউনিটি শিডিউল ট্রাইবের অন্তর্ভুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে তারা শিডিউল ট্রাইবের বিভিন্ন বেনিফিটস গুলো পাবে, যেমন এডুকেশন, হেলথ, দেন হচ্ছে জব রিজার্ভেশন। এইগুলোর দ্বারা তারা আরো স্ট্রেংথ হতে পারে, ইন ফিউচার তারা স্ট্রেংথ হতে পারে, যেটা কুকিজ এবং নাগাস কমিউনিটি তাদের বরাবর স্ট্রেংথ হতে পারবে, তাদের বরাবর ডেভেলপড হতে পারবে না। সুতরাং ইন ফিউচারে এমনটা হতে পারে যে কুকিজ কমিউনিটি এবং নাগাস কমিউনিটি মেইটিস কমিউনিটি পিপলস এর দ্বারা ডমিনেট হচ্ছে। এই ভয়ে তারা মেইটিস কমিউনিটির যে শিডিউল ট্রাইবের অন্তর্ভুক্ত হওয়ার যে প্রসেস, সেটার এগেনস্টে তারা বাধা দেয়, এবং বিষয়টা একটা এক্সট্রিমিজমের দিকে পৌঁছে যায়। কুকিজ কমিউনিটির বিভিন্ন পিপলস তারা গভর্নমেন্টের বিভিন্ন পুলিশ ফাঁড়ির থেকে ওয়েপন্স গুলোকে ইলিগালি তারা কালেক্ট করে, এবং সেইগুলো নিয়ে তারা যে মণিপুর যে ভ্যালি, তার মধ্যে বিভিন্ন ভায়োলেন্স ক্রিয়েট করে। এবং প্রায় 1.5 বছর পরে, সেই ঘটনার আজ থেকে প্রায় 1.5 বছর ধরে চলে আসছে, 1.5 বছর পরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এতে হস্তক্ষেপ করেছে এবং মণিপুরে প্রেসিডেন্ট রুল জারি করেছে, রাইট? ওকে, নেক্সট আমরা যদি মণিপুরের ম্যাপটাকে যদি আমরা দেখে নিই, এই দেখবো আমরা হচ্ছে মণিপুরের ম্যাপ।
ম্যাপ বেস কোশ্চেন কিন্তু খুব আসছে আজকাল এক্সামে, যে কোনো এক্সামে এর জন্য আমাদেরকে ম্যাপ বেস যে ইনফরমেশন বা যে ম্যাপ বেস যে আমাদের যে ডেটা সেটা কিন্তু আমাদেরকে কালেক্ট করে রাখতে হবে। মণিপুরের বাউন্ডারি লাইন হচ্ছে পূর্ব দিকে আছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি মায়ানমার, রাইট? পূর্ব দিকে আছে মায়ানমার, নর্থে আছে নাগাল্যান্ড, ওয়েস্টে আছে আসাম, ওয়েস্ট অ্যান্ড সাউথে আছে মিজোরাম। ঠিক আছে, তাহলে পারে মণিপুরের সাথে বা কটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে? একটা, মায়ানমার। আর কটা ইন্ডিয়ান স্টেটের বাউন্ডারি আছে? নাগাল্যান্ড, আসাম, মিজোরাম, তিনটে ইন্ডিয়ান স্টেটের বাউন্ডারি আছে মণিপুরের সাথে। ক্লিয়ার? ওকে, নেক্সট আর্টিকেল, নেক্সট কোশ্চেন্স। হুইচ ডেট ইজ ওয়ার্ল্ড থিঙ্কিং ডে সেলিব্রেট? ওয়ার্ল্ড থিঙ্কিং ডে হিসেবে সেলিব্রেট করা হয়ে থাকে 22শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওয়ার্ল্ড থিঙ্কিং ডে ইজ সেলিব্রেটেড every year on 22nd February to promote leadership and social work by Girl Guides and Scouts। 2025-এর যে থিম ছিল, থিম হচ্ছে আওয়ার স্টোরি। থিম হচ্ছে ওয়ার্ল্ড থিঙ্কিং ডে, থিম হচ্ছে আওয়ার স্টোরি, রাইট? ওকে, নেক্সট কোশ্চেন। According to the report released by the Forest Department in 2025, which state of India has which state of India has become the state with the maximum number of vultures? গুজরাট, বিহার, আসাম, মধ্যপ্রদেশ। আনসার তোমরা দেখতে পাচ্ছ, আনসার হবে হচ্ছে মধ্যপ্রদেশ। এখানে আমরা একটু এক্সপ্লেনেশনকে দেখব। মধ্যপ্রদেশ has become the state with the highest number of vultures, indicating the success of environmental protection and wildlife conservation effort। মধ্যপ্রদেশে ভালচার্সের সংখ্যা সব থেকে বেশি। ইন্ডিয়ার যে কটা স্টেট আছে তার মধ্যে মধ্যপ্রদেশের ভালচার্সের সংখ্যা সব থেকে বেশি। এর পাশাপাশি আমরা মধ্যপ্রদেশের যে ফরেস্ট এরিয়া সেটাকেও রেখেছি। মধ্যপ্রদেশের টোটাল ফরেস্ট এরিয়া হচ্ছে 77,073 স্কোয়ার কিলোমিটার, যেটা মধ্যপ্রদেশের 30.71%। টোটাল মধ্যপ্রদেশের যা এরিয়া তার 30.71% হচ্ছে ফরেস্ট এরিয়া। এটা যদি আমরা ইন্ডিয়ার প্রসপেক্টে যদি দেখি, তাহলে সারা ইন্ডিয়ার যে এরিয়া তার মধ্যে মধ্যপ্রদেশ প্রোভাইড করছে 12.4% অফ ফরেস্ট এরিয়া। ইন্ডিয়ার টোটাল ফরেস্ট এরিয়া হচ্ছে 25.17%। Where has the International Art Exhibition been organized recently? বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, ইন্দোর। এখানে আনসার হবে হচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ organized on 23rd February of 2025 the International Art Exhibition in সৃষ্টি আর্ট গ্যালারি। কোথায়? সৃষ্টি আর্ট গ্যালারিতে। কবে হয়েছিল? 23শে ফেব্রুয়ারি 2025-এ। ঠিক আছে, এর যে মেন থিম বা ফোকাস সেটা হচ্ছে এক্সপ্লোর আইডেন্টিটি, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ট্রান্সফরমেশন। এক্সপ্লোর আইডেন্টিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ অ্যান্ড ট্রান্সফরমেশন। ঠিক আছে, তো ওয়ার্ল্ড আর্ট ডে সেলিব্রেশন করা হয়ে থাকে 15th এপ্রিলে। 15th এপ্রিলে ওয়ার্ল্ড আর্ট ডে সেলিব্রেশন করা হয়ে থাকে। রিসেন্টলি হুইচ সিটি অফ মধ্যপ্রদেশ উইল গ্লোবাল ইনভেস্টর সামিট অর্থাৎ GIS 2025 বি অর্গানাইজড? তো কোথায় মধ্যপ্রদেশের কোন সিটিতে গ্লোবাল ইনভেস্টর সামিটকে অর্গানাইজড করা হয়েছে? গোয়ালিয়র, ভোপাল, ইন্দোর, জব্বলপুর। তো এর সঠিক উত্তর হবে হচ্ছে ভোপাল। এক্সপ্লেনেশন আমরা দেখব। ভোপাল গ্লোবাল ইনভেস্টর সামিট 2025 will be organized in Bhopal to attract investor and promote industrial development in state।
এটা হচ্ছে 8 এডিশন, এবছর 2025-এ গ্লোবাল ইনভেস্টর সামিটের 8 এডিশন অর্গানাইজড করা হবে ভোপালে। ঠিক আছে, তাহলে যদি সাপোজ কোশ্চেন দেয় যে 2025-এ ভোপালে অনুষ্ঠিত গ্লোবাল ইনভেস্টর সামিট কততম বা কোন এডিশন অর্গানাইজড করা হয়েছে, তাহলে আনসার হবে হচ্ছে 8 এডিশন। যদি কোশ্চেন দেয় কোথায় কোথায় অর্গানাইজ করা হয়েছে, সেক্ষেত্রে আনসার হবে হচ্ছে এমপি ভোপাল। ঠিক আছে, যদি থিমের উপরে যদি কোশ্চেন দেয় তাহলে আনসার হবে হচ্ছে আনলিমিটেড পসিবিলিটিস। থিম কি আছে? গ্লোবাল ইনভেস্টর সামিট 2025-এর থিম আছে হচ্ছে আনলিমিটেড পসিবিলিটিস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে অন হুইচ ডেট ইজ সেন্ট্রাল এক্সাইজ ডে সেলিব্রেটেড ইন এভরি ইয়ার? 21st ফেব্রুয়ারি, 22nd ফেব্রুয়ারি, 23rd ফেব্রুয়ারি, 24th ফেব্রুয়ারি? আনসার হবে হচ্ছে 24th ফেব্রুয়ারি। This day is observed to recognize the service of the Central Exercise Department and its contribution to the country's economic progress. তো এই দিনটা অর্থাৎ 24শে ফেব্রুয়ারি রিকগনাইজ করা হয়েছে সেন্ট্রাল এক্সাইজ ডিপার্টমেন্টের যে কন্ট্রিবিউশন ভারতের যে ইকোনমিক প্রোগ্রেসে, সেটাকে রিকগনাইজ করে এই দিনটাকে আর কি সেন্ট্রাল এক্সাইজ ডে হিসেবে সেলিব্রেট করা হয়ে থাকে। থিম হচ্ছে improving tax compliance, raising awareness regarding the significance of excise duties, and honoring the functioning of the excise officer in ensuring country's economic stability. Next question হচ্ছে where has the first vertical bifacial solar plants been inaugurated? কোথায় bifacial অর্থাৎ দ্বিমুখী, আমরা এতদিন দেখতাম যে সোলার প্যানেলের একটাই সাইড থাকতো, এখন এই বাইফেসিয়াল সোলার প্যানেলের দুদিকেই তার যে সোলার যে রেডিয়েশন, সেটাকে ক্যাচ করার যে ফেসটা, সেটা দুদিকেই থাকবে। এটা কোথায় করা হয়েছে? ব্যাঙ্গালোরে, নিউ দিল্লিতে, ভোপালে, রাজস্থানে? সঠিক উত্তর হবে হচ্ছে নিউ দিল্লিতে। ঠিক আছে, এক্সপ্লেনেশন হচ্ছে রিসেন্টলি ফার্স্ট vertical bifacial solar panel has been inaugurated in New Delhi, generating more energy and compared to traditional solar panel. আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে which state government has recently launched Narayana Mitram 2.0? অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাট, কেরালা? এর সঠিক উত্তর হবে হচ্ছে কেরালা। The Kerala government has launched Narayana Mitram 2.0, a significant health initiative for the treatment and prevention of blindness. তো যদি সাপোজ কোশ্চেন দেয় যে কোন গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছে? কেরালা। যদি সাপোজ কোশ্চেন দেয় এই যে স্কিমটা বা নারায়ণা মিত্রাম 2.0 এটা কিসের রিলেটেড, এডুকেশন, হেলথ ইত্যাদি ইত্যাদি, তাহলে আনসার হবে হচ্ছে হেলথ রিলেটেড। ঠিক আছে, হেলথ ইনিশিয়েটিভ ফর ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট কোশ্চেন হচ্ছে where has the 9th Asia Economic Dialogues been organized recently? রিসেন্টলি কোথায় 9th Asia Economic Dialogue been organized? First option ইন্দোর, সেকেন্ড পুনে, থার্ড নাগপুর, ফোর্থ চেন্নাই? সঠিক আনসার হবে হচ্ছে পুনে। 9th Asia Economic Dialogue was held in Pune, focus on global economic policies and trade relation. Okay, next last question, 15 number question. 15 number question এ বলেছে which forest management project has recently been honored with the SOC award? আসাম, নাগাল্যান্ড, মহারাষ্ট্র, গোয়া? সঠিক উত্তর হবে হচ্ছে নাগাল্যান্ড। Nagaland Forest Management Project NFMP has won the SOC award, recognizing effort in environmental conservation and sustainable development. ঠিক আছে, আমরা সাকসেসফুলি 24শে ফেব্রুয়ারি 2025-এর 15টা কারেন্ট অ্যাফেয়ার্স দেখলাম, যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো
ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তোমাদের আগামী এক্সামগুলোর কিন্তু এক্সামের প্রসপেক্টে কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি আশা করছি তোমাদের এই ভিডিওটি কারেন্ট অ্যাফেয়ার্স এর সেশনটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমরা ভিডিওটিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এর এই যে সেশনটা সেটাকে তোমরা যদি হেল্পফুল বলে মনে করো, সেক্ষেত্রে তোমরা ভিডিওটিতে একটি লাইক দেবে, তার পাশাপাশি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।